আসসালামু আলাইকুম। আমি রুবি আক্তার আইমান লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখানে আমাদের কি বলছে, আমরা আজকে অনুশীলনী 3.1 এর একের সমাধান করব। একে বলা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমাদের সর্বপ্রথমেই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়টা কি করে করতে হয় তা আমরা দেখব। সর্বপ্রথমে আমাদের যেহেতু বলছে বর্গ নির্ণয় করো, আমরা ডাকটি সমাধান লিখতে পারি। নিয়ে আসছি। তাহলে কি আছে কোতে 2a প্লাস 3b। আমাদের কি বলছে কি করতে, বর্গ নির্ণয় করতে সূত্রের সাহায্যে। তাহলে যেহেতু বলছে বর্গ নির্ণয় করতে, আমরা সর্বপ্রথমেই কি করব, বর্গ করব। স্কয়ার মানে হচ্ছে বর্গ করা, তাই আমরা বর্গ করে নিলাম। স্কয়ার মানে হচ্ছে বর্গ করা, তাই আমরা বর্গ করে নিলাম। সুতরাং এইখানে লিখতে পারি বর্গ করে করে পাই কি পাই আমরা। দেখো এখানে কিন্তু বর্গটা করার সাথে সাথে আমাদের একটা সূত্র তৈরি হয়ে গেছে, এ প্লাস বি হোল স্কোয়ার। সুতরাং আমরা সবাই যারা 9-এ আসি 10-এ আসি তারা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা নর্মালি জানি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার গত পর্বগুলিতে আমি দিয়ে রেখেছি। তাহলে আমরা এটারে এ ধরতে পারি, আর এটি হচ্ছে বি। তাই আমরা কি দাঁড়ায় বলো এবার, এ স্কোয়ার 2a হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার মানে 3b হোল স্কোয়ার। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে যেহেতু 2-এর উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি 2 সাইড এ স্কোয়ার, এর উপরেও স্কোয়ার ছিল হোল স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়ায় 2 সাইড আর 3 4 12 এ আর বি, 12ab প্লাস যেহেতু 3-র উপরে স্কোয়ার আছে বির উপরে স্কোয়ার আছে, সুতরাং আমরা লিখতে পারি 9 3 3 9 9b। এই ছিল আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকে এই ছিল আমার আনসার, আনসার। এবার আমরা দেখব খতে কি বলছে। খতে আছে, আচ্ছা কতে আছে কি এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, বর্গ করি, তারপরে কি দাঁড়ায় দেখি 2 হোল স্কোয়ার। আমাদের যেহেতু বলছে সূত্রের সাহায্যে বর্গ করো, আমরা বর্গ করলাম, বর্গ করে পাই কি পাচ্ছি বলো, এ প্লাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার হচ্ছে বি হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার তো আছে একটা, এক্স স্কোয়ার প্লাস সূত্রের একটা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে এক্স স্কোয়ার 2a বি হচ্ছে 2y স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বিটা আমি কি লিখতে পারি 2y স্কোয়ার হোল স্কোয়ার। সূত্রের একটা স্কোয়ার আর অঙ্কে ছিল একটি স্কোয়ার। তাহলে আমাদের এইখানে কি দাঁড়াচ্ছে, এক্সের উপরে ডাবল স্কোয়ার মানে 2 এর সাইড পাওয়ার 4 প্লাস এই সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটির সাথে গুণ আর লসাগু এইখানের ওয়াই স্কোয়ার 2 এর সাইড এক্স স্কোয়ার 4 এক্স স্কোয়ার প্লাস এখানে যেহেতু স্কোয়ার আছে, ওয়াই এর উপরে একটা স্কোয়ার আছে আবার হোল স্কোয়ার আছে, সুতরাং আমরা ওয়াই টু দি পাওয়ার 4 লিখতে পারি। আর এইখানে 2 এর সাইড। মূলত এটিই ছিল আমার আজকের আনসার। আমি লিখতে পারি এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4y টু দি পাওয়ার 4।
এই ছিল আমার আনসার। গতে কি দেওয়া আছে আমরা বর্গ করে নিচ্ছি, যেহেতু বলছে এর কন্ডিশনই হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ, তাহলে আমরা বর্গ করে নিলাম। বর্গটা আগে করি, বর্গ করে পাই কি পাই বলো তো। এবার হচ্ছে এই জায়গাটারে যদি আমরা ধরি আর এই জায়গাটারে দিই, তাহলে কি দাঁড়ায়? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বলতে আমি কি ধরতে পারি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 5x স্কোয়ার। তাহলে এইখানে যেহেতু 4-এর উপরে স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার আছে, সুতরাং আমরা লিখতে পারি সাইড সাইডে কত হয়? 16 হয়। স্কোয়ার মানে হচ্ছে ডাবল, যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা দ্বারা আরেকটি এই সংখ্যাটিরই আবার ডাবল করে গুণ করতে হবে। তাহলে সাইড আর সাইড মানে সাইড ইন্টু সাইড, এইখানে স্কোয়ার আছে মানে যদি 2 থাকতো তাহলে 2 ইন্টু 2। সুতরাং আমরা এইখানে পাচ্ছি 16 এক্স স্কোয়ার মাইনাস 2 সাইডে 8 আর 5 8 40 এক্স এক্স আর এক্স। 1 মিনিট, এখানে কিন্তু ওয়াই, 4-এর সাথে ওয়াই, এক্স ওয়াই, এখানেও ওয়াই ছিল, এখানে আমি একটু ভুলবশত এক্স বসাই ফেলছি। তাহলে 2 সাইডে 8 আর 5 8 40 এক্স ওয়াই প্লাস, যেহেতু 5-এর উপরে স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা বর্গ মানে কি জানি? এই সংখ্যাটি দ্বারা এই সংখ্যাটিরই ডাবল গুণ করতে হয়। তাহলে 5 5 কত হয়? 25 এক্স স্কোয়ার। এই ছিল আমার আনসার। আনসারটি আমরা লিখে দিচ্ছি। গতে কি বলছে? 5x স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে তাকে আমরা বর্গ করে 5 এখানে লিখতে পারি 5x স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যেহেতু বলছে বর্গ করে 5। তাহলে এটা কি দাঁড়ায়? এ মাইনাস দি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস দি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটার ধরতে পারি আর এটা দি। সুতরাং লিখো তোমরা স্কোয়ার মানে 5x, এইখানে কিন্তু স্কোয়ার আছে, তারপরে আমরা পাচ্ছি একটা সূত্রের স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তাহলে কি দাঁড়ায়? 5-এর উপরে স্কোয়ার আছে মানে আমরা জানি 5-এর উপরে স্কোয়ার মানে 25, 5 5 25 এক্স টু দি পাওয়ার 4। আর এখানে কি দাঁড়ায়? 2 2 5 10 এক্স স্কোয়ার 10। সরি এই জায়গাটা দেখা যায়নি কিছুক্ষণের জন্য। তাহলে আমরা কি জানি? 5-এর উপরে স্কোয়ার আছে মানে কি 5 5 25। আর এক্সের উপরে এইখানে একটা স্কোয়ার ছিল অঙ্কে, আর আমাদের সূত্রে আরেকটা স্কোয়ার পাইছি, তাহলে 2 2 সাইড। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 5 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই ছিল আমার আনসার ঘতে। তাহলে তোমরা এইখানে আনসার দিতে পারো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার।
এই ছিল আজকের পর্বের সমাধান। আগামী পর্বে আমি বাকি অঙ্কটুকু নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলের মঙ্গল কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।